আমার তো মনে হয় মানুষ বেঁচে আছে এটা আশ্চর্য, মানুষ মারা যায় এটা স্বাভাবিক। কারণ 24 ঘন্টা আমরা মরণের রাস্তার উপরে আছি। যে শ্বাস যাচ্ছে ভেতরে, ওটা যদি আর বের না হয় আপনি যা মারা যাবেন। আপনি কার উপর ভরসা করে এই শক্তি খাটান বলেন? বলছে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করে শক্তি খাটাচ্ছে। কোরআনের বিজ্ঞান ভিত্তিক আয়াতগুলো যখন আমার সামনে আসে, একটু গবেষণার দৃষ্টি দিয়ে পড়লে মাথাটা এমনি সেজদা দিতে মনে বলে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাঁচিয়ে রেখেছেন, কমপক্ষে 70 জন করে ফেরেশতা তার পেছনে দায়িত্ব পালন করছে। একটা যদি বলে না আমি আর করব না, আপনি আর দুনিয়ায় বেশি থাকতে পারবেন না। আসসামাই ওয়াত তারিকি ওয়া মা আদরাকা মাত তারিকুন নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ পাক বলেন তোকে হেফাজত করার জন্য আমার ফেরেশতা মণ্ডলী দায়িত্ব পালন করছেন। তুই যে কথা বলিস, এক একটা কথা তৈরি হতে কমপক্ষে 27টা স্তর পার করার পর একটা কথা তৈরি হয়। এই যে আমি যে কথা বলছি, এই যে এখন যেটা বললাম, আমি যে কথা বলছি, এই 4টা শব্দ তৈরি করতে 27টা স্তর এখানে পার করা লাগে, এরপর একটা শব্দ তৈরি হয়। সুবহানাল্লাহ। এমনি এমনি না, এখানে ফেরেশতারা দায়িত্ব পালন করে কথাগুলো আপনার মুখ দিয়ে বের করার চেষ্টায় আছে। এই জন্য আপনি বলতে পারেন। এই তথ্য আল্লাহ কোরআনে সূরা রহমানে দিয়েছেন। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন আমি রহমান, আমার যত দয়া আছে তার সবচাইতে বড় দয়া যে আমি তোদের কোরআন দিয়েছি, তোদের বানিয়েছি। আর একটা দয়া, তোদের বানিয়ে শেষ করলাম না, কথা বলার ক্ষমতা দিয়েছি। মনের কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে পারে পৃথিবীতে শুধু একটা প্রাণী, তার নাম মানুষ। কথা বলে না কেন? আপনি গরুকে যতই পিটাবেন মনের কথা বলতে পারবেন? হয়তো খুব বেশি হলো বেশি ওর চোখ দিয়ে পানি ঝরবে, শেষ। তাছাড়া মনের আবেগ আমাদের মতো কথা গুছিয়ে বলতে পারে? আমার গতকাল রাত্রে যেখানে মাহফিল ছিল জামালপুর, আমার মনে হচ্ছে স্টেজ থেকে নামার পরে কথা প্রায় বন্ধ হয়ে গেছে, আর কথা বের হচ্ছে না। আমি ওই সময় থেকে দুপুর পর্যন্ত প্রায় অফ ছিলাম। আমি যতই চেষ্টা করি কথা বলতে পারি না। এই জন্য দিনের বেলায় আমি কথা এমনি কম বলি। ওই সময় মাঝে মাঝে মনে হচ্ছিল আমার আল্লাহ যদি আজকে আমার এই জবানটা কেড়ে নেয়, আল্লাহর দ্বারা খুব কঠিন কাজ এটা। এই ধরনের মানুষ বেঁচে আছে এটা আশ্চর্য, মানুষ মারা যায় এটা স্বাভাবিক। আর আমরা মানুষ মারা গেলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটা কিন্তু মানুষ মরার দোয়া না, ওটা হচ্ছে বিপদ মুসিবতে পড়লে মানুষ ওই দোয়া করবে। আমরা মরণের দোয়া বানিয়ে নিয়েছি। আপনাকে তো এখান থেকে কিছু নেওয়া লাগবে যে মানুষ আশ্চর্য বেঁচে আছে, কত কিছু তার এই 3.5 হাত বডির ভেতরে আমার আল্লাহ নিজেই স্পেশাল ভাবে চালু করে রেখেছে। একটা যদি দায়িত্ব কম পালন করে আপনি আর বেঁচে থাকতে পারবেন না। এমনকি যে নিয়ামত গুলো দিয়ে আপনাকে সাজিয়ে রেখেছে, সবচেয়ে আশ্চর্য অক্সিজেন। বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান জানিয়েছে এক একটা মানুষ প্রতিদিন 24 ঘন্টায় 16 কেজি করে অক্সিজেন গ্রহণ করে। আপনি ক্লিনিকে যান, হাসপাতালে যান, 1 কেজি অক্সিজেন যদি কেউ বেঁচে থাকতে চায় 1 ঘন্টা, কমপক্ষে তার 3000 টাকা লাগবে। 16 কেজি অক্সিজেনে 3000 দিয়ে গুণ দেন। আমার তো মনে হয় শুধু অক্সিজেন কিনে যদি বেঁচে থাকা লাগতো, শুধু আজকের সভাপতি ছাড়া আর সার ছাড়া আমরা সবাই মরে যেতাম। এত টাকা আপনি পাবেন কোথায়? শুধু অক্সিজেনের টাকা ওনাদের না সরকার দিচ্ছে, আমাদের তো নেই। কোনো কিছু যদি নাও পান দুনিয়া, শুধু অক্সিজেন নিচ্ছেন। যদি জিবরাইল মাসে মাসে এসে বলতে যে এক একদিন 16 কেজি করি, এই টাকা বিল হয়েছে, টাকাগুলো দেন,
আমার মনে হয় ওর দাঁত মুখ খুলে সব শেষ করে ফেলত। আজ ইব্রাহিম আসে না, তাই ভালো। এই সূর্যটা মাথার উপরে জ্বালিয়ে রেখেছে আল্লাহ, 173 টন যে আলো দিচ্ছে, 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয় 1 সেকেন্ডে এই সূর্য জ্বালাতে। আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতেও এক একটাই যে মিটি মিটি তারকা 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে। এই তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায় তখন চকলেটের মতো চুষে খেয়ে ফেলে। সৃষ্টি জগৎ সম্পর্কে একটু পড়াশোনা করবেন, আপনি সেজদা দেবেন না মানে আপনার বাপ দেবে, এমনি মাথা নত হয়ে যাবে। এই জন্য এগুলো আমার আল্লাহর নিদর্শন। এগুলো আল্লাহর কি? এই ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, ছায়াপথ, গ্যালাক্সি, নিহারিকা, এই যে বড় বড় তারকা, সূর্য, এই পৃথিবী, বিভিন্ন মান, এগুলো আমার আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেন এগুলো দিয়ে মানুষকে সতর্ক করো, ইতিহাস স্মরণ করাও মানুষকে। মুসা নবীর ইতিহাস আমি এমনি কোরআনে দেয়নি। মুসা নবীর বিরুদ্ধে যে লোকটা ছিল, এই লোকটা জালেম। দুনিয়ায় যারা জালেম হবে তাদের পরিণতি কি আমি আল্লাহ ওটা কোরআনে তুলে দিলাম। হে নবী, আপনি কোরআনের ওই বর্ণনাগুলো মানুষকে শোনান, ওরা যেন সতর্ক হয়। আমরা বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে, এই দুইটা দেশে আমি যত জায়গায় কথা বলি সবাই বলে হুজুর মুসা নবীর কাহিনী বলেন, খুব ভালো লাগে। কিন্তু মুসা নবীর কাহিনীর পাশাপাশি আল্লাহ যে ফেরাউনের কাহিনী দিয়েছে ওইটা শুনলেও রাগ হয়, ওইটা তোর ভেতরে আছে। কথা বলছে না? সেদিন গাইবান্ধা পলাশবাড়ি আমার বছর মুসা নবীর কাহিনী সুর করে বলেন, খুব ভালো লাগে। 15 মিনিট মতো বললাম। এখন মুসা নবীর কাহিনী বলতে গেলে তারপরে আয়াত আছে ফেরাউনের। কিসের? ফেরাউন কেবল মাত্র 10 মিনিট হয়েছে, বলছে হুজুর আপনি আমারে বাঁশ দিলেন। না, আপনি যা বলছেন সবই তো হচ্ছে, হলে আমি কই করব? মুসা নবীর কাহিনী শুনতেছিলেন, তো মুসা নবীর কাহিনী শুনলে তো ফেরাউন আসবে। এই কাহিনী তো আল্লাহ কোরআনে খেলা করার জন্য দেয়নি, দিয়েছে মানুষকে শিক্ষা নেবার জন্য। কথা বলুন, এই নিদর্শন কার? আল্লাহর আয়াত। যে যতটুকু জানে ওইটা প্রচার করা তার নামাজের মতো ফরজ। এই ফরজ দায়িত্বটা নিষ্ঠুরভাবে পালন করতে গিয়ে আজ আমরা অনেকের টার্গেট। অথচ দায়িত্ব শুধু আমি আমার একা না, সবার দায়িত্ব এটা। সবাই যদি ফরজ মনে করে নামাজের মতো কোরআন প্রচার করা, এই দায়িত্ব পালন করতাম, এই দেশে অন্তত কোরআন বাদ দিয়ে আর কিছু প্রচার হতো না। আপনাকে বলছে যদি হেদায়েতের উপরে থাকতে চান আপনাকে কোরআন দিয়ে ডাকা লাগবে, না তো যতই হোব্বা জব্বা গায়ে দেন আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন না। কখন কাফের হয়ে যাবেন টেরও পাবেন না। এজন্য মুসলমান কখন কাফের হয় আমি একটা বইও লিখেছি কোরআনের আয়াত দিয়ে, গাড়িতে আছে কিনা জানি না, যদি কোনো জায়গায় পান দেখবেন এই তথ্যগুলো ওখানে দেওয়া আছে। মুসলমান কখন কাফের হয়ে যায় ও টেরও পায় না। ও মনে করছে না আমি কাফের হব মানে আমার তো খতনা করা আছে। আরে ভাই, খতনা করা থাকলে যদি মুসলমান হয়, ছাগলও তো মুসলমান। ছাগল মুসলমান না, ওরও তো খতনা করা আছে। এই কথা বলছে না কেন? ছাগল কি মুসলমান? অনেকে তো এই ধান্দায় আছে যে না আমি ছোটবেলায় আগা কেটে দিয়েছি। অনেকে আবার ওইটা নিয়ে অনুষ্ঠান করে, বিশেষ করে জেনারেল মানুষগুলো। এরা মনে করে যে এই মুসলমানি দেওয়া এটা মনে হয় ইবাদত, এই জন্য অনুষ্ঠান করে মানুষকে জানায় যে আমার 20 বছরের তাগড়া ছেলে মুসলমান। এটা যদি কেউ ইবাদত মনে করে পালন করেন আপনার কিন্তু গুনাহ হবে। এটা ইবাদতের ভেতরে নেই। আপনি এমনিতে পালন করবেন, আপনি বিজ্ঞানসম্মত উপায়ে ওটা যদি খাতনা না করা হয়, অনেক ময়লা মাটি ওখানে জমা হলে পরবর্তীতে বিভিন্ন রোগ জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে। আরো বাকি 2টা ব্যাখ্যা আছে, আমি বাচ্চাদের কারণে বলতে পারলাম না, পরে বলবো। না বলেন বলেন। হ্যাঁ আমার ভাইরা, আমাদের এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই, যতদিন আমার জীবন আছে আমি কি দিয়ে ডাকবো?
ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেন, তুমি যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারো, তোমাকে আল্লাহ নিজে জান্নাতের পথ দেখিয়ে দেবে। এখানে আজকে আমি ডাক দেব কি দিয়ে? আর আপনি যদি সাড়া দেন, আমিও হেদায়েতের উপরে থাকতে পারবো, আপনিও জান্নাতের পথ পেয়ে যাবেন। দরুদ আর সালাম পাঠ করে আজকের আলোচনা আরম্ভ করছি। অনেকে হয়তো মনে করছেন যে সূরা পড়লো যে আয়াত ও সাতা তো আমারও মুখস্থ আছে। এর ভেতরে দুনিয়া আখিরাত সব আল্লাহ লুকিয়ে রেখেছে। এই যে পেছনে দেখেন পোস্টার মারা আছে, ব্যানার দেওয়া আছে। যারা মাইকিং করছিল ওরা কি বলছিল? যে উক্ত ওয়াজ মাহফিলে বা তাফসীর মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দো জাহানের অশেষ নেকি কামিয়াবি খায়রিয়াত হাসিল করো। কথা বলছো? আমার আজকের আলোচনার বিষয় আমি ওইভাবে সাজিয়েছি যে দো জাহানের কল্যাণ। দো জাহানের কি কল্যাণ? কোরআনে কারিমের সূরা বাকারার 201 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি। আমার যতটুকু জ্ঞান আছে, আমার এই যোগ্যতা অনুযায়ী এর ভেতরে আমি 16টা জিনিস পেয়েছি। কয়টা? 16টা। আপনি যদি এই আয়াতটা একটু বুঝে পড়েন আর আমল করেন, দুনিয়া আখিরাত আল্লাহ পরিপূর্ণ করে দেবেন। আপনি তো ওইভাবে পড়েন না, তাই জানেন না, আন্দাজে পড়িয়েই যান, আল্লাহ দিয়েই যায়। শেখ ইমাম সাহেব দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক বলছে, হুজুরের দোয়া খালি বারবার করেন, এ দোয়ার মানে কি? আমি জানি না। জানেন না? আপনি এতদিন নামাজ পড়েন আমাদের, আরে একই দোয়া পড়েন, দোয়ার মানে বলেন? আমি জানি না। অনেক আলেমের কাছে জিজ্ঞাসা করছে যে আমাদের ইমাম এই দোয়া করে, এই দোয়ার মানে কি? ইমাম সাহেব বলছে, সেই আলেম বলছে, তো দোয়া না, এ কোরআনের আয়াত। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ও মনে করছে যে হুজুরের মনে হয় ছেলে মেয়ে নেই। এক দড়ে বাড়িতে গিয়ে বলছো, হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? 11টা। 11টা ছেলে মেয়ে, আপনি এখনো এই দোয়া পড়েন? আমার লজ্জা আছে কেন? আপনি তো জানেন না দোয়ার মানে কি। আমি জিজ্ঞাসা করে আসলাম, এই দোয়ার মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আপনার 11টা, এরপরও দোয়া করেন, আপনি কি দেশ ভরে ফেলবে? ইমাম সাহেব বলছে, বাবা জি দোয়ার মানে আমি যদি আগে জানতাম তো 11 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না, আমি মনে করছি কেই বা হবে, দোয়া করিয়ে যা, আল্লাহ দিয়ে দিয়েছে। আপনি যদি জানতেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়ার ভেতরে কি আছে, আপনি মনে হয় দোয়া করতেন না। আমি এটা নিয়ে 16 সালের আগ পর্যন্ত গবেষণা করেছিলাম না, কিন্তু চিন্তা ভাবনা করলাম যে কাবা শরীফে গিয়ে লক্ষ লক্ষ মানুষ রুকনে ইয়ামিনে থেকে হজরে আসওয়াদ এই ফাঁকা জায়গাটা পার হতে হলে এই দোয়া পড়ছে। কি গো, এর ভেতরে এত কি আছে যে এই দোয়া সারা পৃথিবীর প্রায় 70 লক্ষ মানুষ ছিলাম ওই সময় 16 সালে। ওখান থেকে ফিরে এসে চিন্তা ভাবনা নিলাম, না এই শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া কি বলা হয় দেখি। এর ভেতরে কোরআন শরীফের ভেতরে প্রবেশ করে দেখি 16টা বিষয় আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজকে এই 16টা বিষয় আমরা আলোচনা করব। এখানে থাকবেন তো? 16 বছর পরে যদি এখানে আসি, আপনাকে কিন্তু ওই 16টা বিষয় বলা লাগবে। এই জন্য ওই রকম মন মগজ নিয়ে শোনেন, জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাংলাদেশ ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, আল্লাহ হাফেজ। রাষ্ট্রের দায়িত্বে আছে, আরো বিভিন্ন কাজ আছে, চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দিন, আমিন। আমরা কোরআনের আয়াতটা আগে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল
আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা। কোন সূরা? বাকারা মানে গরু মার্কা একটা সূরা দিয়ে আল্লাহ কোরআনে কারীম আরম্ভ করলেন। কেন? কারণ পৃথিবীর মানুষের চরিত্র গরুর মতো। এই গরু মার্কা মানুষগুলোকে যদি আপনি কোরআনের কাছে নিয়ে এসে প্রবেশ করান, শেষ পর্যন্ত কোরআন শুনে বাড়ি যাওয়ার আগে মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ হয়ে বের হতে পারবে। আমরা রাইস মিল যারা দেখেছি, উপর দিয়ে যখন ধান দেওয়া হয়, ভেতরে যাওয়ার পরে শোকায়, এরপরে গোড়াগুলো আলাদা হয়, তোষগুলো আলাদা হয়, চাউলগুলো বের হয়, সব আলাদা আলাদা রাস্তা আছে না নেই? বলেন। কোরআনে কারীম আল্লাহ ঠিক ওইভাবেই বাকারা দিয়ে আরম্ভ করেছেন। গরু মার্কা মানুষগুলো যখন কোরআনের কাছে আসে, ঠিক আছে, একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আওয়াজ বাড়িয়ে দেন, মাইকের আওয়াজ বাড়িয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে যারা বলে, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি দুনিয়ায় আমাদের হাসানা দাও। দুনিয়া কি দাও? দুনিয়া হাসানা কি? এই হাসানা শব্দের অর্থ পেয়েছি আমি তাফসীরে ৯৯টা। হাসানা মানে কল্যাণ, হাসানা মানে শান্তি, হাসানা মানে স্বস্তি, হাসানা মানে নিরাপত্তা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলছেন, হে আমাদের রব, দুনিয়ায় তুমি শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ এগুলো আমাদের দান করো। অফিল আখিরাতি হাসানা, তুমি আখিরাতেও আমাদেরকে কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিও। ওয়াকিনা আযাবান নার, বিশেষ করে জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে বাঁচাও। ফিদ দুনিয়া হাসানা, গবেষণা করে আমি 10টা বিষয় পেয়েছি। দুনিয়ার হাসানাকে যদি পেতে চায় তাহলে তাকে 10টা বিষয় পাওয়া লাগবে। কয়টা? 10টা। আজ আপনি মিলাবেন এই 10টা বিষয় যদি দুনিয়ায় পেয়ে থাকেন তাহলে আপনার মোনাজাত কবুল হয়েছে। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা বা কল্যাণ 5টা। আপনি যদি মরণের পরে ওই 5টা জিনিস পেয়ে যান তাহলে বুঝবেন আপনার এই দুনিয়ার দোয়া কবুল হয়েছিল। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা। কয়টা? একটা। তাহলে এদিকে 10, ওদিকে 5 আর এদিকে 1, সব মিলে এই 16টা পয়েন্টের ভেতরে আজকে আলোচনা করব। থাকবেন তো ইনশাআল্লাহ? 16টা পয়েন্ট না শুনে যাবেন না তো? আমিনহুম মাই ইয়াকুলু, আল্লাহ তাআলা বলেন মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা বলে, কি বলে? রব্বানা, হে আমাদের রব, হে আমাদের রব। আর জোরে আপনি রব বলার পরে কি বলছেন? ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি দুনিয়ায় আমাদের কল্যাণ দাও। মায়ের কাছে কিছু চাইলে পাওয়া যায়, বাবার কাছে কিছু চাইলে পাওয়া যায়, আমার আল্লাহর কাছে কিছু চাইলে পাওয়া যাবে না। আওয়াজতে বলেন। এই পৃথিবীতে আপনি যে কোনো দোয়া করেন, হয় মনে মনে করেন, চলতে ফিরতে করেন, উঠতে বসতে করেন, নামাজে করেন, যে কোনো সময় যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমার এই বিপদটা আছে তুমি কাটিয়ে দাও,
যদি ওই বিপদটা নাও কাটে বুঝবেন এর দ্বারা অন্য একটা কাজ আল্লাহ হাসিল করে দিয়েছে। কারণ বান্দার কোন মোনাজাত দোয়া আল্লাহ ফেরত দেয় না। জায়েজ যদি হয়ে থাকে, এই পৃথিবীতে যদি কবুল নাও হয়, আপনি দেখবেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ মাধ্যম বানিয়ে রাখে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়েই শুধু দোয়া করা লাগবে বিষয়টা এমন না। আপনি চলতে ফিরতে মনে মনে বলবেন, আল্লাহ আমি অমুক বিপদে আছি, দয়া করে তুমি আমার এই বিপদটা রক্ষা করো। কি চলতে ফিরতে আপনি বলবেন, আল্লাহ কালকে খেলা আমি যেন জিতে যাই। এই যে হুজুর, এই দোয়া করা যাবে না? জায়েজ কোন দোয়া করা যাবে না। জায়েজ যেটা আছে, জায়েজের ভেতরে থেকে যদি বলেন, আল্লাহ আমার অমুক জায়গায় ঝামেলা আছে, দয়া করে তুমি একটু তুলে দাও। দেখো দুনিয়ায় যদি ওটা আপনি নাও পান, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহটা মাধ্যম বানিয়ে রেখে দেবে। এই জন্য দোয়া করতে রাজি আছেন তো? পৃথিবীর মানুষের নিয়ম আর আল্লাহর নিয়ম পার্থক্য এতটুকুই, পৃথিবীর যত বড় ধনী হোক একবার দুইবার পাঁচবার চাইলে সে রেগে যাবে, এটাই মানুষের নেচার। কিন্তু আমার আল্লাহর অভ্যাস আলাদা, ওনার কাছে কিছু না চাইলে উনি রেগে যায়। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বান্দা আমার কাছে বল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি দুনিয়ায় কল্যাণ দাও। তাফসিরে মুফাসসিরিন কিরাম আমি প্রায় 12টা তাফসির মিলিয়ে পেয়েছি। 12 জন মুফাসসির বলেছেন দুনিয়ার কল্যাণ হাসানা 10টা। 1 নম্বরে দুনিয়ার হাসানা কল্যাণ হচ্ছে কোরআন পাওয়া। 750 কোটি মানুষ এখন পৃথিবীতে, সবাই কিন্তু কোরআন পায়নি। আমরা পেয়েছি মাত্র 175 কোটি মুসলিম, এর ভেতরে অনেকেই কোরআনে কারিম পায়নি। হয়তো কোরআন আপনার বাড়িতে আছে এতটুকুই। তাহলে কোরআন পাওয়া দুনিয়ায়, এটা দুনিয়ার হাসানা। আপনি কি পেয়েছেন এটা? হ্যাঁ, যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, যদি না পেয়ে থাকেন এবার মিলান। আল্লাহ তাআলা বলেন কোরআন পেয়েছে কারা জানো? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহু আকবার। সূরা বাকারার এই যে 5 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে, আর এরাই হচ্ছে সফল কাম। এ কথা বলার আগে আমার আল্লাহ কমপক্ষে 5টা বিষয় বলে ফেলেছেন। তাহলে কোরআন পেয়েছে তারা যারা এই 5টা বিষয় মেনে নিয়েছে। সূরা বাকারার 1 থেকে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন পর্যন্ত আপনি পড়ে নেবেন। এই 5টা বিষয় এখানে আল্লাহ জানিয়েছে, যারা এগুলো পেয়েছে তারাই কোরআন পেয়েছে। আর একটা আয়াতে ব্যাখ্যা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পেয়েছে কারা, তাদের ব্যাপারে সূরা বাকারার ভেতরে দলিল দিয়েছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইউমিনুনা বিহি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন কোরআন তো পেয়েছে তারা যাদেরকে কিতাব আমি দিয়েছি, তারা হক আদায় করে এর তেলাওয়াত করে আর এর উপরে তারা বিশ্বাস স্থাপন করে। এখন হক আদায় করে তেলাওয়াত কাকে বলে? সুন্দর কণ্ঠে আহমদ বিন ইউসুফের মতো 10 কিরাতে একেবারে টেনে টেনে কোরআন পড়া। কোরআন পড়তে হলে এর ভেতরে হক আদায়ের ভেতরে হাক্কা তিলাওয়াতের ভেতরে 4টা বিষয় আমি পেয়েছি। আপনাকে কোরআন পড়া লাগবে, বোঝা লাগবে, কোরআনের ওই বিষয়টা বোঝা বিষয়ের উপরে আমল করা লাগবে। 4 নম্বরে যেটা বুঝলেন ওইটা মানুষের কাছে পৌঁছানো লাগবে, এর নাম হাক্কা তিলাওয়াতি। যে মানুষগুলোকে আল্লাহ কিতাব দিয়েছেন তারা যদি এই 4টা বিষয় মেনে নিতে না পারে, কিয়ামতের দিন আল্লাহ পাকের নবী নিজে
ময়দানে মাশারে দাঁড়িয়ে উম্মতদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কোরআনটা হাতে নিয়ে। আল্লাহ তাআলা বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন নবী নিজে প্রথমে দাঁড়াবেন, কোরআন হাতে নিয়ে আল্লাহর দরবারে মামলা দেবে। রব্বুল আলামিন, বাংলাদেশ নামে একটা দেশ দুনিয়ায় ছিল, সেখানে আমার উম্মত ছিল। আমি বিদায় নেওয়ার পরে ওরা আমার রেখে আসা কোরআনকে মর্যাদা গুরুত্ব দেয়নি, ওর অনর্থক বিষয়বস্তু হিসাবে ফেলে রেখেছিল। আমি এদের বিরুদ্ধে মামলা দিলাম, তুমি আমার মামলা গ্রহণ করো। আসলিয়াবাসী, নবীর ওই মামলার আসামি যারা আমরা আছি, জান্নাত পাওয়া যাবে। নবীর এই মামলা ওভারটেক করে জান্নাত পাবেন কারা কারা? হাত তোলেন তো। এই যে চারটা বিষয় বললাম, হাক্কা তিলাওয়াতি, এক নাম্বারে আপনাকে কোরআন তেলাওয়াত করা লাগবে সহি শুদ্ধ ভাবে, আরাতিল কোরআনা তারতিলা। দুই নাম্বারে এটা আপনাকে বুঝতে হবে। তিন নাম্বারে যতটুকু বুঝলেন ওর উপরে প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা লাগবে। চার নাম্বারে আপনি যতটুকু জ্ঞান পেয়েছেন ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দেবেন। শুধু পৌঁছিয়ে দিয়ে শেষ না, ওটা মানুষ যেন মানে সেই ব্যবস্থা করা লাগবে। আমি আজ কোরআনে কারীম শুদ্ধ ভাবে মাখরাজ আদায় করে তাসবিহ দিয়ে পড়লাম, এক নাম্বার হয়েছে। এই খেয়াল করেন। দুই নাম্বার, আমি কোরআনের আয়াতের অর্থ বুঝলাম, ব্যাখ্যা তাফসীরও পড়েছি। তিন নম্বরে যতটুকু জ্ঞান আমি পেলাম ওই আয়াতটা আমি মেনে নিয়েছি বাস্তব জীবনে আমল করার জন্য। এই তিনটা মানলে হক আদায় হবে না। চার নাম্বারটা তো ঝামেলা, ওটা পৌঁছিয়ে শুধু দেবেন এতটুকু না, ওটা যেন মানুষ মানে সেই পরিবেশ তৈরি করা লাগবে। আমি এখানে বসে বসে সুদের আয়াত পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন দাবি করো, আল্লাহকে ভয় করো, আর সুদের যে টাকা পয়সাগুলো আছে যদি মুমিন হতে চাও ছেড়ে দাও। এই আয়াত পড়ে আমি সুন্দর কণ্ঠ দিয়ে ওয়াজ করে শেষ করে দিলাম। কিয়ামতের আগে আসলে আর সুদ বন্ধ হবে না। আমার মনে হয় এলাকায় সুদ নেই, আছে মানে 180 মাইল বেগে চলছে। রাইট আপনি না বললেও রাইট আমি জানি, সব আমারে জানিয়ে দিয়েছে জিবরাইল। অনেকে সদ্য খাচ্ছে আর চক্রবৃদ্ধি হারে খাচ্ছে। আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কেউ যদি আল্লাহর ঘোষণা শোনার পরে সুদ ছেড়ে না দেয়, সে যেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। আসলিয়াবাসী, আপনি আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যে পারবেন বলেন? অথচ আপনি কিন্তু এলাকায় যারা সুদ খায় তারা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে নামাজ পড়ার দরকার কি? কথা বলছেন কেন? নাকি এই আয়াত বাদ দিয়ে দেব? এলাকায় মনে সুদ নেই, টাকা ছেড়ে রাখে, টাকা আসে, ওই টাকা তোলে, খায় আর আল্লাহ আল্লাহ করে। মনে করছে আমার যদি গোনা হয়েও যায়, ওই যে আল্লাহ আল্লাহ করি, ওই কাটাকাটি হবে সওয়াব আর গুনাহ, মাঝখানে জান্নাতে যাব ফাও। কি ধান্দায় আছো তুমি? সুদের এত বড় মারাত্মক গুনাহ। বিশ্ব নবী বলেন ৭৭টা গুনাহ আছে সুদের, তার সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। মুখে উচ্চারণ করতে যেটা ঘৃণা লাগে, আর এই কাজ এলাকার মানুষেরা করে, আর আল্লাহ আল্লাহ করছে। এখন এই কাজ করে বলে ছেড়ে দিলে হবে না। আমি যদি হক আদায় করতে চাই, তাহলে বাস্তবে এই আয়াতটা যেন এরা মেনে নিতে পারে, সুদ যেন না খায়, সেই পরিবেশ আমাকে কায়েম করার চেষ্টা করা লাগবে। আর এইটা আমরা যারা করতে চাই তারা এই দেশের মানুষের কাছে টার্গেট। আমাদের কোনো উদ্দেশ্য নেই, আমরা চাই কোরআন সঠিক ভাবে পড়বো, বুঝবো, আমল করব। এই তিনটা মানলে তো হক আদায় হয় না।
এটা আপনাকেও আমি মানাবো, কি আপনাকে আমি মানাবো। আর মানানোর যে পরিবেশ লাগে, আপনি সুদ খাবেন না এরকম একটা পরিবেশ তৈরি করব। ওই পরিবেশ তৈরি করতে গিয়ে কিছু মানুষ রাজনীতির দরকার কি? রাজনীতি না করলে আপনি সুদ বন্ধ করবেন কি দিয়ে? হাজার হাজার দরবার খুলে আমি কিয়ামতের আগেও সুদ বন্ধ করতে পারবো না যদি আমি ওই চেয়ার না পাই। আমি চেয়ারে বসে আরাম পাওয়ার জন্য না, আমি চেয়ারে বসে অন্যায় বন্ধ করার জন্য। বিশ্ব নবীকে পর্যন্ত আল্লাহ আদেশ দিয়েছিলেন, হে নবী আপনি এই চেয়ারটা আমার কাছে চেয়ে নেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজে চেয়ার চেয়ে নিয়েছিল, কি তিনি বলেছিলেন আমাকে তোমরা খাদ্য মন্ত্রীর চেয়ারটা দাও, তাহলে সঠিকভাবে বন্টন করতে পারবো। আজও যারা সত্যি সত্যি কোরআন সঠিকভাবে পড়ে বসে আমল করে, ওরা যদি চেয়ারের জন্য আন্দোলন করে, বুঝবেন চেয়ারে বসে আরাম পাওয়ার জন্য না, অন্যায় বন্ধ করার জন্য। ঠিক আছে, বুঝলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, তখন আমার আল্লাহ তাকে 3টা দোয়া শিখিয়েছিলেন। হে নবী আপনি এক মুষ্টি বালি হাতে নেন, ওর উপরে ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে ফৎকার দেন। শুধু ফৎকার দেবেন না, সামনের দিকে ফিকে মারেন। এই ফিকে মারার আগে 3টা দোয়া আমার কাছে করেন। নবীজি বালিটা হাতে নিয়ে সূরা ইয়াসিন থেকে কয়েকটা আয়াত পড়লেন, ফিকে মারবেন সামনের দিকে, ছুড়ে মারার আগে তিনি দোয়া করলেন কয়টা? আরো জোরে। এই দোয়াটা আমার আল্লাহ চিরন্তন করে দিলেন কোরআনে সূরা বানী ইসরাঈলের 80 নাম্বার আয়াত বলে। কারণ কিয়ামত পর্যন্ত নবীর উম্মত যদি দাবি করে, এই দোয়া আপনাকেও করা লাগবে। নবীজিকে আল্লাহ বললেন, হে নবী আপনি বলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মাদখালা সিদকি ওয়া আখরিজনি মাখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবীজি দোয়া করছেন, হে আল্লাহ তুমি যদি এই ঘর থেকে আমাকে বের করে দাও তো নিরাপদে বের করে দিবেন, আর এখান থেকে যদি তুমি আমাকে পৌঁছিয়ে দাও কোন শহরে, ওই মদিনায় নিরাপদে পৌঁছিয়ে দেবে। শুধু এতটুকুই না, মদিনায় যাবার পরে তুমি আমাকে আপনার রাষ্ট্র ক্ষমতা চেয়ার দিবে, যে চেয়ারের ভেতরে তোমার সাহায্য থাকে। রাষ্ট্রীয় ক্ষমতা চেয়ার চেয়ে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে কে? আর আমরা এখন যদি অন্যায় বন্ধ করার জন্য চেয়ারের চেষ্টা করি, আপনি উল্টা পাল্টা ধারণা করেন কোন কারণে? তাহলে আয়াতটা কেটে বাদ দিয়ে দেন। কোরআন আলেম নিয়ে আসবেন, নিয়ে এসে বসান, খালি উল্টা পাল্টা ধারণা করো। নবীজিকে আল্লাহ নিজে শেখাচ্ছেন, হে নবী আপনি আমার কাছে চেয়ার চান, কারণ এখানে না বসতে পারলে আপনি অন্যায় শুধু ওয়াজ করে কিয়ামতের আগে বন্ধ করতে পারবেন না। নবীজি 3টা দোয়া করেছিলেন, তার 3টা দোয়া আমার আল্লাহ কবুল করেছিলেন। একটা কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, আর একটা কবুল হয়েছে 3 দিন পর, আর একটা কবুল হয়েছে 6 মাস পর। তারপরেও তার 3টা দোয়াই কবুল। বলেন না কেন? প্রথম দোয়াটা কবুল হচ্ছিল নবীজি যখন সামনের দিকে ফিকে মারলেন, আল্লাহ তাআলা আয়াত দিয়ে জানিয়ে দিলেন, আমার রমাইতা ইদে রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। সূরা আনফালের 17-18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনি সামনের দিকে বালি নিক্ষেপ করেছিলেন, এতে এতটুকু দায়িত্ব আপনার শেষ, কিন্তু চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেছিল আমি আল্লাহর কুদরত। ও আল্লাহ এখনো আছে না নেই? প্রথমটা দোয়া কবুল হয়ে গেছে, দ্বিতীয়টা 3 দিন তার সময় লেগেছিল মদিনায় হেঁটে যেতে। এই 3 দিনে যত বিপদ আপদ এসেছিল আমার আল্লাহ তাকে বাঁচিয়েছে। 3 নাম্বার দোয়া কবুল হয়েছে 6 মাস পর। মদিনায় যাবার পরে তিনি বিভিন্ন কায়দায় সংগঠিত করলেন মানুষদেরকে, জোট গঠন করলেন। কি বলেন না কেন?
আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে 6 মাসের ভেতরে একটা জোট বানিয়েছিলেন, 4 দলীয় ঐক্য জোট। না মানে ঠিকই বলিস। আউস, খাজরাজ, বনু কায়নুকা, 3টা ইহুদি, খ্রিস্টান আর মুশরিক, আর নবীজি নিজে মিলে 4 দলীয় ঐক্য জোট। মনে হয় এই দেশে মনে হয় তা দেখে দেখে করেছে। 4 দলীয় ঐক্য জোট তৈরি করে নবীজি আগে প্রথমে মদিনাকে রক্ষা করলেন। এবার সংগঠিত করার পরে আল্লাহর নবী ওই জায়গাটা দখল করে নেতৃত্বের জায়গা নিয়ে এবার আদেশ পালন করা। বিভিন্ন দেশে তিনি চিঠি পাঠালেন রাষ্ট্রদূত দিয়ে। আমার ভাইরা, আমি যেটা বলতে চাই, কোরআনের যদি হক আদায় করতে চান তাহলে আল্লাহর নবীকে আল্লাহ যেটা শিক্ষা দিয়েছিলেন, মিল্লাদুনকা সুলতানান নাসিরা, নবী আপনি আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চান যার ভেতরে আমার সাহায্য থাকে, কারণ রাষ্ট্রীয় ক্ষমতা পেলে চালানো সম্ভব না যদি আল্লাহর সাহায্য না থাকে। তার বাস্তব প্রমাণ এই পেঁয়াজের দাম। আমার জন্মে 250 টাকা পেঁয়াজ হয় আমি কোনোদিন শুনিনি, এমনকি গল্প শুনিনি, অথচ নিজে এবার কিনে খেলাম। আল্লাহর সাহায্য যদি না থাকে রাষ্ট্র চালানো সম্ভব। আল্লাহর সাহায্য নেই, এই জন্য ক্যাসিনোতে এই মানুষগুলো ধরা পড়েছে। আল্লাহর সাহায্য থাকলে ক্যাসিনো হওয়া সম্ভব ছিল না। রাগ করলে আল্লাহর সাহায্য যে রাষ্ট্রে থাকে না সেখানে মাঝে মাঝে গুজব তৈরি হয়। এই 3 দিন আগে একটা গুজব পেয়েছিলাম, লবণ কুষ্টিয়ার 6 রাস্তার মোড়ে দেখছি বিশাল লাইন। কি গো? লবণ। রাত 8টার পরে দাম বেড়ে যাবে, তাড়াতাড়ি করেন। ও গুজবে কান দিয়ে মার করলাম, নেব না। পরে দেখছি ভুয়া লাইন যারাই দিয়েছে পুলিশ আচ্ছা করে তাদের পিটিয়েছে। আল্লাহর সাহায্য দরকার আছে না নেই? না থাকলে আপনি চালাতে পারবেন না। দুনিয়ার হাসানা কি পাওয়া, বলেন না কেন? 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআন পেলেই হবে না, কোরআনের হেদায়াত পাওয়া লাগবে। এই বাংলাদেশে আমার মনে হয় 96% মুসলমান কোরআনের হেদায়েত থেকে প্রায় অধিকাংশগুলো আমরা বঞ্চিত। কোরআনের হেদায়েত এটা আলাদা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। সূরা বাকারার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, এই কোরআন দিয়ে আমি অনেককেই গোমরাহ করি, এই কোরআন দিয়ে অনেককে আমি আল্লাহ হেদায়েতের পথ দেখাই, তবে গোমরাহ করি শুধুমাত্র তাদেরকে যারা পাপিষ্ঠ। কি? যারা পাপ কাজে আনন্দ পায়, অন্যায় করে সীমা লঙ্ঘন করলে আনন্দ পায়, এই মানুষগুলোকে আমি আল্লাহ কোরআনের মাধ্যমে গোমরাহ করে ফেলি। সুতরাং কোরআনের হেদায়েত পাওয়া এটা দুনিয়ার হাসানা, দুনিয়ার। আপনি কি বিবেক দিয়ে বলেন তো, এই 16 কোটি মানুষের আমরা কি সবাই কোরআনের হেদায়েত পেয়েছি? না। আমি গভীরে নামতে পারছি না, দুঃখিত। 3 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সূরা আলে ইমরানে আল্লাহ দলিল দিয়েছেন, তোমরা সবাই মিলে আল্লাহর বিধানকে আঁকড়িয়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না। অথচ এই 16 কোটি মানুষের ভেতরে এই আয়াতটা এখন কার্যকর নেই। বলেন না কেন? আমরা ইউনিটি তৈরি করতে পারিনি, ঐক্যবদ্ধ হতে পারিনি, তার মানে আমরা আজ ফির দুনিয়া হাসানা পাইনি। এক কথা বলছেন না কেন? ফির দুনিয়া হাসানা আপনি পেয়েছেন? আরো জোরে বলেন, পেয়েছেন? আপনি, কারণ আমরা যে এক হতে পারছি না। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, নামাজের যে শিক্ষাটাই তো নিতে পারলেন না। নামাজের প্রথম শিক্ষায় এক হও। কি?
আপনি যখন আল্লাহু আকবার শোনার পরে মসজিদে আসবেন, এসে যদি দেখেন আওয়ামী লীগের নেতা দাঁড়িয়ে আছে, আপনি যদি বলেন আমি জামাত ইসলাম করি, ওর পাশে আমি দাঁড়াবো না, নামাজ হবে না। তাহলে ওখানে যে আপনি ওর পাশে দাঁড়িয়ে কাতারবদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো লাগবে। এইটাই নামাজের শিক্ষা। ঐক্যবদ্ধ হয়ে যাও। এখানে যেমন কোনো ভেদাভেদ নেই, দুনিয়ার কোন জায়গায় আল্লাহর বিধান মানতে গিয়ে যেন ভেদাভেদ তৈরি না হয়। এটা আজ আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশে কায়েম করতে পারবো না, যত বড় হুজুর হন না কেন, ফিদ দুনিয়া হাসানা আপনি পাবেন না। এক কথা বলছেন না? তাহলে দুনিয়ায় রব্বানা আতিনা ফিদ দুনিয়ায় দোয়া করে সব মাঠে মারা যাচ্ছে, যে তোমরা এখনো পাইনি হাসানা। যারা এই উম্মতের ভেতরে ছোটখাটো বিষয়গুলো নিয়ে ইখতিলাফ করে সমস্যায় ফেলে দিয়েছেন, আমিন জোরে বলা আস্তে বলা এগুলো নিয়ে, মোনাজাত নিয়ে, মিলাদ নিয়ে, এগুলো নিয়ে যারা আজ দল বিদলে বিভক্ত হয়ে গেছেন, আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করেন কিন্তু ফির দুনিয়া হাসানা পাবেন না। এই জন্য ছোটখাটো বিষয়গুলো ছাড় দেন। আপনাকে আমি বলছি, আপনি ঐক্যবদ্ধ হওয়ার জন্য ফরজ আর ওয়াজিব যদি ঠিক থাকে ফিরে আসেন। কথা বলছেন না? 4 নম্বরে দুনিয়ার হাসানার ভেতরে পেয়েছি হালাল রুজি অর্জন করার ক্ষমতা। আপনি বিবেক দিয়ে বলেন তো, বাংলাদেশে হালাল রুজি উপার্জন করা সহজ না কঠিন? এর চাইতে কঠিন কাজ আর নেই। তাহলে দুনিয়ার হাসান আমরা এখনো পাইনি, কারণ হালাল রুজি উপার্জন করা এই দেশে পুলসিরাতের উপরে দাঁড়িয়ে থাকার চাইতেও কঠিন। কেউ যদি চেষ্টাও করে পারছে না। ওই যে বললাম উপরওয়ালার চাপ, উপরওয়ালা মানে আল্লাহ তাআলা। একজন থানার ওসি যদি চেষ্টা করে যে আমি ঘুষ খাবো না, আমার মনে হয় এমন এমন উপরে আল্লাহ ওলি বসে আছে, তাদের জন্য বাধ্য হওয়া লাগে। হালাল রুজি উপার্জন করা এটা দুনিয়ার হাসানা। এই পৃথিবীতে যারা হালাল রুজি উপার্জন করে তারা আমার আল্লাহর নিকটতম বন্ধু হয়ে যায়। এই আশুলিয়া বাইপাই এলাকায় যত মানুষ কাজ করে খাচ্ছেন, ছোট ভাববেন না নিজেকে। যদিও গার্মেন্টসের কর্মী আপনি, যেহেতু কাজ করে খান, আপনি নারী হোক আর পুরুষ হোক, যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে পর্দা মেনটেন করে কাজ করতে পারেন, হ্যাঁ যদিও অনেকের চাপে আপনাকে উল্টা পাল্টা করা লাগে, ওটা আল্লাহ দেখবে। কথা বলছেন? অনেক মানুষ চায় আমি 8টা ঘন্টা ডিউটি নিয়েছি, পালন করব, আমি পর্দার খেলাপ করব না। কিন্তু ওই জায়গায় এমন একজন লোক বসে আছে যে আপনাকে বেপরদা করতে বাধ্য করে। বেশি করে ফেললো। কিয়ামতের দিন ওই লোকটার উপর আমার আল্লাহ নিজে বিচার ব্যবস্থা কায়েম করবে। যে লোকটা সিএম এমডি দায়িত্বে আছে, ও যদি আপনাকে অবৈধ কাজ করতে বাধ্য করে, ফাঁকি দিতে বাধ্য করে, ওর দায়িত্ব ওর উপরে ছেড়ে দেবেন। আপনি যেহেতু অসহায়, আর কোনো রাস্তা খোলা নেই, আপনি সঠিকভাবে 8টা ঘন্টা পর্দা মেনটেন করে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে পালন করে যান। যদিও আপনার দুনিয়ায় চলতে কষ্ট হবে, আল্লাহর কসম আপনি আল্লাহর বন্ধু হয়ে গেছে। তালাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। নির্ধারিত ফরজ আদায় করার পর হালাল রুজি উপার্জন করার জন্য শ্রম দেওয়া, এটা হচ্ছে ফরজ। সুতরাং যারা 2.5 মণ বস্তা 2 মণ বস্তা পিঠের উপরে নিয়ে ট্রাকে তুলে দেয়, যারা পা দিয়ে রিকশা ভ্যান চালায়, এদের মতো হালাল রুজি দুনিয়ায় আর কারণে। ছোট ভাবা যাবে না নিজেকে, আপনি অনেক বড়। আপনি যদি রিকশা চালান পাথার ঘাম পায়ে ফেলে, আপনি যদি রিকশা চালান, এই যে ঘাম গুলো ঝরছে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, দেখো আমার বান্দা হালাল রুজির জন্য নিজের শরীরের ঘাম পর্যন্ত ঝরাচ্ছে, এরপরও কোনো 2 নাম্বারে পথ বেছে নেয়নি। আর এই বান্দা তোরা তৈরি করতে নিষেধ করেছিলি, সাক্ষী থাক, ওর ঘামের দিকে তাকিয়ে আমি আল্লাহ ওকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম। আমার মনে হয় এই ঢাকা বিভাগের বিশেষ করে আশুলিয়া বাইপাল সাভার এলাকায় আল্লাহর বন্ধু বেশি। যেহেতু আল্লাহর বন্ধু এখানে বেশি, এজন্য শয়তানের টার্গেট এখানে বেশি। আপনি যতই বন্ধুত্বের দাবি করেন, আপনাকে দিয়ে এমন কাজ শয়তান করাবে সে যে বন্ধু থেকে শত্রু হয়ে যাবে।
সারা বাংলাদেশের টার্গেট একরকম শয়তানের, আশুলিয়া বাইপাইল এলাকায় সরকারের টার্গেট একরকম শয়তানের। কারণ জানে যে এখানে যারা আছে কাজ করে খায়, আল কাসিবু হাবিবুল্লাহ, আর কাজ করে খায় আল্লাহর বন্ধু, এদেরকে কি করে আল্লাহর শত্রু বানানো যায়। চোখের জেনা করায়, হাতের জেনা করায়, মনের জেনা করায়, পাখি টানায় নাই বললাম। আজ কি ঘুমাচ্ছে? ঘুমিয়ে থাকে। শয়তানের টার্গেট সারা বাংলাদেশের চাইতে আশুলিয়া সাভারে বেশি না কম? কেন? কারণ এখানে আল্লাহর বন্ধু বেশি। একথা বলছে না কেন? যারা কাজ করে খায় রাখি সাধারণ মানুষ না, আল্লাহর বন্ধু। এ কথা জানিয়েছেন বিশ্ব নবী নিজে, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা কাজ করে খায় এরা বন্ধুকার। আর যারা পীরের নাম নিয়ে বিভিন্ন দরবারে বসে আছে এরা যদি আল্লাহর বন্ধু হয়, কে বলেছে আপনাকে? একটা কোরআনের আয়াত দেখান, হাদিস দেখান, পারবেন না। যারা গাছতলায়, আস্তানায়, বাসতলায় বসে বড় বড় জট নিয়ে শুধু হু হু করে আল্লাহর শত্রু। কারণ আপনাকে আমার আল্লাহ দুনিয়ায় বসে থাকার জন্য তৈরি করেনি। সূরা বালাদ, কোন সূরা? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কাবাদ মানে কি? অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্ট সহ্য করার জন্য। আপনি যদি সাড়ে বডিকে কষ্ট সহ্য না করান, শুধু নরম তোল তোলে করে রাখে পোল্ট্রি মুরগির মতো, তো সরব দিয়ে কি হবে? দুনিয়ায় যদি আপনি কল্যাণ পেতে চান, আপনাকে হালাল রুজির জন্য চেষ্টা করা লাগবে। 5 নম্বরে আমি যে ব্যাখ্যাটা বেসিক কোরআনে, ভেতরে যাওয়া যাচ্ছে না, অনেক কথা ছিল একটা। পরিশ্রম যে করতে পারেন, সবাই কিন্তু পরিশ্রম করতে পারে না। পারে? পরিশ্রম যে আপনি করতে পারেন, এইটা দুনিয়ার হাসানা। সবাইকে আল্লাহ পরিশ্রমের মাধ্যমে রিজিক দিচ্ছে তা ঠিক না। কত মানুষ এসি রুমের ভেতরে বসে কলমের খোসা দিয়ে 1 সেকেন্ডে 5 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। সময় তো কভার করছে না, 12টা পর্যন্ত সময় দিয়েছে, এখন কি করি? 5 নম্বরে পরিবার যেন ভালো হয়, এরপরে কোরআনের জ্ঞান যেন অর্জন করা যায়, কোরআনের আমল যেন করা যায়, আল্লাহর গোলামি যেন করা যায়, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধান যেন সবাই মিলে পালন করা যায়। এই 10টা আমি পেয়েছি দুনিয়ার হাসানা। আখিরাতের হাসানায় পেয়েছি 5টা। কয়টা? 1 নম্বরে মরণ যেন ভালো হয়, আর ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে মরে। কোনটা? ভালো মরণ কোনটা? ওটা কোরআন হাদিসের ব্যাখ্যা দরকার, এখন আর সময় নেই।